আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে জেদ্দা কর্নেশ, নতুন কর্নেশে আশেপাশটা একটু ঘুরে দেখলাম। সুন্দর তো অনেকই। তো সেই সুন্দর জায়গাগুলোর ভিতরে মনোমুগ্ধকর জায়গাগুলো আজকে আমি আর লিমন, সুদর্শন জায়গাগুলো দর্শন করে আসলাম। তো আপনাদের সকলকেই বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমনকি পাশে থাকুন। সকলের কাছে এই আশা ব্যক্ত করি, আমার চ্যানেলের পাশেই থাকুন, সাপোর্ট করুন, চ্যানেলটি এগিয়ে নিয়ে যান। আপনাদের চ্যানেল মনে করে এগিয়ে নিয়ে যান, এটাই কামনা করি। এই পার্কগুলো আসলে কর্নেশের সামনে আপনার সাগরের সামন দিকে যাওয়ার পর থেকে টাওয়ারগুলো নতুন যে কয়েকটা টাওয়ার তৈরি হচ্ছে সেটাতে নতুন কর্নেশের এই পার্ক দিয়ে। তো মূলত সেই পাশের অপোজিটে জগিং স্পট আর কি, ঠিক আছে। তো আমি আর লিমন আজকে ঘুরলাম। তো জায়গাগুলো তো দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ জায়গা। তো ঘুরতেও আমাদের মন ফ্রেশ হয়ে গেল। এর ভিতরে আমাদের ওয়াকিং টাইম, জগিং টাইমটা আমরা জগিং করে নিয়েছি। অসাধারণ জায়গা, অসাধারণ পরিবেশ। রাতটা ছিল অনেক, তো কাজের ফাঁকে, কাজ তো সারাদিন করা হয়, তো কাজের ফাঁকে আর কি সেই এক্সারসাইজ টাইমটা আর কি গেছে। তো ভিতরে আর কি মাঝে মধ্যে ঘুরতে যাই।
আজকের দিনটা খুব সুন্দর ছিল, আকাশে খুব পরিপূর্ণ চাঁদ ছিল, খুব স্নিগ্ধ শীতল হাওয়া ছিল, শীতের দিনটা ছিল। তো এমনটা সচরাচর আলহামদুলিল্লাহ আমি তো প্রায় জেদ্দাতে 6 বছরের মতো অতিবাহিত করে ফেললাম। তো এর ভিতরে কাজের সময়ে ফাঁকি ঘোরা হয়নি। তো অল্প কিছু ধরে ঘুরতেছি, শরীর চর্চাও হচ্ছে, এমনকি আমাদের এই নতুন কর্নেশের আশেপাশটাও ঘোরা হচ্ছে। এই রাত্রে এমন নির্জন পরিবেশে আসলে ঘুরতে খুবই ভালো লাগে। তো অনেক সময়টা ঘুরেছি। তো আস্তে আস্তে আমাদের স্টুডেন্ট কাজের যে জায়গা, তো আস্তে আস্তে সেই জায়গায় ঘুরতে ঘুরতে চলে আসে। পাশে তেল পাম্প, চাঁদের আলো ছিল খুবই। আমার সৌদি আরবের ভিতরে 6 বছরের ভিতরে এই ফার্স্ট, এটা হলো সেই বট গাছ, পার্কের ভিতরে জগিংয়ের যে স্পটটা, তো সেইখানে এটা হলো একটা বট গাছ। বাংলাদেশে তো আমি সচরাচর সবখানেই দেখা যায় বট গাছ, কিন্তু সৌদির মতো জায়গাতে যে বট